News Only 24. News Only 24. আম্পায়ার্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে ইডেন গার্ডেন্সে হয়ে গেল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। 6 সেপ্টেম্বর শনিবার প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ক্রিকেট খেলোয়াড়, আম্পায়ার, স্কোরার, অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান ও ক্রীড়া সাংবাদিক মিলিয়ে 300-রও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়াও প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। আম্পায়ার্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব কনিষ্ক রায়চৌধুরী জানিয়েছেন, এবছর আয়ুর্বেদের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও স্পোর্টস মেডিসিন, স্নায়ুরোগ প্রভৃতি বিষয়গুলোর উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর জন্য কলকাতার নামকরা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এখানে। আমি বললাম যে দেখুন, হেলথ চেক আপ এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আমরা অনেক সময় কেন ম্যাক্সিমাম লোকই দেখবেন যে হেলথ চেক আপ প্রপারলি করে না, তার জন্য অনেক কিছু জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমি সবাইকে সাজেস্ট করি যে অ্যাটলিস্ট 6 মাসে একবার করে হেলথ চেক আপ করতে। তাতে যা যা প্রসিডিওর, যা যা প্যারামিটার ডাক্তাররা বলবেন চেক আপ করাতে, সেটা করানো উচিত। এটা খালি আম্পায়ার্স, খেলোয়াড় এরা না, সাধারণ মানুষ যারা আছেন তাদেরকেও এটা খুব ইম্পর্টেন্ট। এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই আম্পায়ার্স কমিটিকে। কারণ আমরা সবসময় ক্রিকেটারদের নিয়ে ডিসকাস করি, আমরা হার্ডলি আম্পায়ারদের নিয়ে ডিসকাস করি। আজকে বিশ্ব ক্রিকেটে কে ভালো আম্পায়ার আছে কাউকে যদি জিজ্ঞেস করি বলতে পারবেন না, ক্রিকেটাররা সবাই ছিল। দে নিড আ রিকগনিশন, প্রপারলি দে শুড বি রিকগনাইজড। আগের থেকে অনেক হয়েছে। আগে যেমন আম্পায়ার নিয়ে আমরা কথা উঠলেই আমরা ডিকি বার্ড নিয়ে বলতাম, ডেভিড শেপার্ড নিয়ে বলতাম, তো দোজ আর লেজেন্ডস। এরকম অনেক ভালো ভালো আম্পায়ার আজকের নতুন প্রজন্মতে উঠে এসছে। সো দে আর সো ইম্পর্টেন্ট ইন দিস গ্রেট গেম। আমি ধন্যবাদ জানাবো আবার শেষে সব স্পন্সর্সদের যারা এগিয়ে এসছেন এই অনুষ্ঠানটাকে সফলভাবে করার জন্য। আর সিএবি তো সবসময় আছে। দাদা, আর 25 দিন বাকি বিশ্বকাপে, ভারতীয় দলটা নিয়ে কি বলবেন? খুব একটা অনেস্টলি বলছি, আমি স্টাডি করিনি, মানে স্টাডি করেছি, বাট আমার একটাই এই দল নিয়ে কিছু বলার আমার নেই। কারণ ইন্ডিয়ান ক্রিকেট এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা যখন তখন 3টে দল নামিয়ে দিতে পারি। এবং রিসেন্টলি যে টেস্ট সিরিজ আমরা শেষ করেছি ইংল্যান্ডে, সেখানে আমরা শুভমান গিলের নেতৃত্বে যে মহান ক্রিকেট আমরা খেলেছি সেটাই তার একটা উদাহরণ। আর আমার একটাই কোথাও একটা বিরাট কোয়েশ্চেন মার্ক যে আমরা কি করে শ্রেয়াস আয়ারের মতন ক্রিকেটারকে টিমের বাইরে রেখে এই হোয়াইট বল ক্রিকেট করতে পারি, সেটা আমি জানি না। হয়তো সিলেক্টররা কিছু ভেবেছেন, বাট অন দ্য আদার সাইড অ্যাজ এ ক্রিকেটার বলতে পারেন, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলতে পারেন, অ্যাজ এ ক্রিকেট লাভার অফ ইন্ডিয়া বলতে পারেন, আমার মতন সবার একটাই প্রশ্ন যে হি শুড বি ইন দ্যাট। না, প্লেয়ারের লাইফ, আম্পায়ার, রেফারি, স্পোর্টসে যত থাকেন তাদের জন্যই কিন্তু প্লেয়ার হয়। ভালো ডিসিশন হয়, একটা খারাপ ডিসিশন হয়। কিন্তু এই কাজটা যে এতই ইম্পর্টেন্ট কাজ, আম্পায়ার্সদের কাজ এতটাই ইম্পর্টেন্ট কাজ একটা প্লেয়ারকে উপরে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য এখানে আজকে আসার। সবাই অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছেন যারা আমাদের সময় এম্পায়ারিং করাতেন, তাদেরকে দেখে খুব পুরোনো দিনের কথা মনে পড়ে। আর আমি ওনাদের সাথে সবসময় যোগাযোগে থাকি, এটা নয় প্রত্যেক বছর একবার আসি, প্রত্যেক বছর যোগাযোগে থাকি। আর এই যে উদ্যোগ, আমার মনে অসাধারণ উদ্যোগ। এটা নিয়ে কিছু বলার দরকার নেই। নতুন করে কি রক্তদান করা বা নিজের চেক আপ করানো কতটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবারই করানো উচিত। ব্লাড সবাইকে দেওয়া উচিত। আর এই অনুষ্ঠানে যারা যারা অর্গানাইজার আছেন, যারা যারা নিজেকে যুক্ত করেছে, মিডিয়া টু এম্পায়ার, সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। একজন প্রাক্তন ক্রিকেটার এবং একজন প্রশিক্ষক হিসেবে আসন্ন বিশ্বকাপে ভারতীয় মহিলা দলটার উপরে আপনার কতটা? না, আমার মনে হয় কি আউটস্ট্যান্ডিং। আমাদের মহিলা দল যেভাবে খেলছে লাস্ট কয়েক বছর ধরে, আমার মনে হয় অসাধারণ। আগে মানে আজ থেকে যদি 15 বছর আগে যাও, তখন মহিলা ক্রিকেট আর আজকের মহিলা ক্রিকেট অসাধারণ চলে গেছে। এইটাই হওয়া উচিত ছিল আজ থেকে 15 বছর আগে, যেটা 15 বছর পর হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি।
আজকে বিরাট কোহলি যে টাকা পাচ্ছে আমাদের রিচা ঘোষও সেই টাকা পাচ্ছে, সো দ্যাট ইজ কল ইকুয়ালিটি। আর ওয়ার্ল্ড কাপে খুব ভালো শক্ত দল হয়েছে, আমার মনে হয় কি খুবই সুন্দর, আমাদের মেয়েরা খুব ভালো খেলবে আর আমরা ওয়ার্ল্ড কাপ জিতে এটাই উপরওয়ালাকে পাবো। এশিয়া কাপ ভালো টিম হয়েছে, গুড, মানে ওভারঅল যদি তুমি দেখো আমাদের T20 ওয়ানডে টিম সবসময় ইন্ডিয়ার ভালো হয়, আর এশিয়া কাপ এশিয়াতে হবে সেটা আর একটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে। আর অবভিয়াসলি বিরাট আর রোহিতকে এই লাস্ট কয়েক মাস না খেলে, এই যে টেস্ট ক্রিকেট না খেলে T20 থেকে রিটায়ার হয়েছে, শুধুমাত্র ওয়ানডে খেলবে, আর এখন বোঝা যাবে কি তারা কেমন টাচে আছে না আছে, বা দুজনেই গ্রেট প্লেয়ার। আর আশা করব কি এশিয়া কাপের জন্য এরা ভালো পারফরমেন্স করুক, আবার এশিয়া কাপ ভারতবর্ষে নিয়ে আসুক, তাদের জন্য বেস্ট। আনফর্চুনেট আমার তরফ থেকে, অবভিয়াসলি শ্রেয়াস আইয়ারকে না নেওয়াটা আনফর্চুনেট ছিল, আছে আর থাকবে। আমার মনে হয় কি ইজ দ্য বেস্ট প্লেয়ার, যাকে নেওয়া উচিত ছিল। এই বছর IPL জিতেছে, IPL এ ভালো পারফরমেন্স করেছে। ওভারঅল আমার মনে হয় কি উইল মিস হিম, বাট ভালো প্লেয়ারকে আপনি বেশি দিন বাইরে করে রাখতে পারেন না, অবভিয়াসলি ফিরে আসবে। থ্যাংক ইউ। এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের। তারা সারা দিনের ব্যস্ততা, সারা বছর ধরে সমস্ত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটা উদ্যোগ তারা নিয়েছেন। এটা সমস্ত আমার মনে হয় সমস্ত এখানে যতজন আছেন প্রত্যেককে এবং সামনের দিন সবাইকে অনেকভাবে এটা উপকৃত এবং প্রভাবিত করবে। তাদের এই উদ্যোগকে আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাই। আমাদের এটা শুরু হয়েছে, ধরুন আজকে এটা হচ্ছে আপনার গিয়ে 17তম, ঠিক আছে। আর আপনার আশা তো অনেক কিছুই। প্রথম কথা হচ্ছে যে সিজন শুরু হতে চলেছে আবার 25-26, তো এই সিজন শুরু হওয়ার আগে আম্পায়ার, স্কোরার, অবজারভার তারা যেন সবাই ফিট থাকে, গ্রাউন্ডসম্যানদেরকেও এখানে আমরা ইনভলভ করেছি। সর্বোপরি এই যে পুরো সারা সিজন ধরে যে একটা ওঠানামা সবকিছু, এর যে খবরাখবর, এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো হয় না। সেই জন্যই আমাদের প্রিন্ট মিডিয়া বন্ধু, মানে স্পোর্টস জার্নালিস্ট যাদেরকে বলি, তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই পথ চলা। তো আশা করবো এবছর আরো পার্টিসিপেন্ট বেড়েছে আর কি, তো সবাই এই সুযোগগুলো নেবে। বিভিন্ন ধরনের টেস্ট এবছরও আরো নতুন ধরনের টেস্ট হচ্ছে। আয়ুর্বেদের উপর আমরা খুব জোর দিয়েছি, এবছর 3টে আলাদা কাউন্টারে আয়ুর্বেদা হচ্ছে, এবং স্পোর্টস মেডিসিনের উপরে আমরা জোর দিয়েছি। বিখ্যাত ডাক্তাররা এসছেন এবছর, তো আশা করছি যে মানে কি বলবো, যাতে গতবারের থেকে আরো বেশি ভিড় হয়, আমরা সেই দিকে জোর দিয়েছি, সেইভাবে প্রচেষ্টা করেছি। এবারে মানুষের উপরে তারা আসবে, এসে তাদের সেই সুযোগ সুবিধাগুলো নেবে, এটাই আশা রাখি। কি চেকআপ হচ্ছে? চেকআপ বহু ধরনের হচ্ছে। দেখুন, নর্মাল যেগুলো আমরা জানি, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট হচ্ছে। এবারে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স যোগদান করেছেন, নিউরোলজিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো এবছর আমরা ইন্ট্রোডিউস করেছি। যেমন ধরুন BMD তো আছে, BMD অনেকগুলো জায়গায় হচ্ছে, ECG অনেকগুলো জায়গায় হচ্ছে। সব টেস্ট এক্ষুনি মানে মাথায় মনে আসছে না আর কি। চোখের এবারে বিভিন্ন চোখে 6 জন ডাক্তার আছেন, এটা বিবি ফাউন্ডেশন ওনারা করছেন আর কি। বিভিন্ন ধরনের আর কি, মানে পাওয়ার চেকিং তো নর্মাল, এটা পাওয়ার কারেকশন, কালার কারেকশন, ক্যাটারাক্টের যদি কোনো রকম ইয়ে থাকে, যেরকম নর্মাল ডিসপেন্সারিতে গেলে যেরকম ভাবে আমাদের চোখের টেস্টিং হয় ড্রপ দিয়ে, সব রকম ব্যবস্থা করা হয়েছে। আর ENT-তে আমাদের এবারে নতুন ডাক্তার নীলোৎপল দত্ত, উনি ভার্টিগোর ওপরে, মানে উনি এখন মানে বলতে গেলে বর্তমানে পশ্চিমবঙ্গে কেন ভারতের অন্যতম ভার্টিগো ডাক্তার, ভালো ডাক্তার, খুব বড় ডাক্তার, কম আছেন। তো এই ডাক্তার নীলোৎপল দত্ত উনি এখানে বসছেন এবারে ভার্টিগোর ওপরে। তো আমরা আশা রাখি যে খুব ভালোভাবে জিনিসগুলো। আমার নাম সুমন সরকার। কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে। আপনি কি আম্পায়ার? আমি আম্পায়ার। আচ্ছা, তো এই যে এখানে যে হেলথ চেকআপ করাচ্ছে, আপনি কি করিয়েছেন আজকে? আপাতত আমি ওই বোন ডেনসিটি করিয়েছি, বোন মেরো ডেনসিটি আর লিপিড প্রোফাইল, এই দুটো করানো হয়েছে। আরো অনেকগুলো চেকআপ আছে, সেগুলো আস্তে আস্তে করাবো ভাবছি। আচ্ছা, এই যে এরা চেকআপের ব্যবস্থা করছে, এতে আপনাদের কতটা মানে সুবিধা হচ্ছে? অবশ্যই সুবিধা হচ্ছে। নিজেদের আমরা আগামীতে সারাদিন মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করব, তার আগে আমাদের তো নিজেদেরও শরীর স্বাস্থ্যটা কেমন আছে সেটা দেখে নিতে হবে, কারণ ফিটনেস সব থেকে বড় ইস্যুজ। মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটছে বিভিন্ন শারীরিক কারণে। সেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষাগুলো যদি আগে থেকে হয়ে থাকে,
তাহলে আমরা নিজেদেরকে মেপে নিতে পারছি যে আমাদের শরীরটা কেমন আছে। এমনিতে আপনাদের সময়ের পর থাকে না, কিন্তু এই ধরনের একটা অবশ্যই সেখানে সবাই মিলে এসে দেখানো একদম একদম এটা একটা গেট টুগেদার, প্লাস হচ্ছে এত বড় একটা মহৎ উৎসব ব্লাড ডোনেশন, তার সাথে সাথে আমাদের যে এই বিভিন্ন শরীরের খুঁটিনাটিগুলো চেক আপের মাধ্যমে আমরা নিজেদেরকে জেনে নিতে পারছি, সমস্ত কিছু একসাথে হচ্ছে। সিএবির পরিকাঠামো কিরকম? সিএবির পরিকাঠামো তো খুবই ভালো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, খুবই ভালো। এক কথায় বলতে গেলে খুবই ভালো। আমাদের যে কোনো সময়, খেলার সময়, যে কোনো স্বাস্থ্যের যে কোনো প্রবলেমের সময় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে সব সময় অ্যাভেলেবেল থাকে, কোনো সমস্যা নেই। আপনার নাম? দেবজিৎ ধর। কোথা থেকে এসেছেন আপনি? আমি সুভাষগ্রাম থেকে এসেছি। আম্পায়ারিং করছেন? হ্যাঁ, আমি গ্রেড 2 আম্পায়ার সিএবির, হয়ে গেল আমার 10 বছর হয়ে গেল এখানে আম্পায়ারিং। আচ্ছা, আর আজকে তো রক্ত দিলেন দেখলাম, প্রতি বছরই কি দেন? প্রতি বছর দিই বলতে ইসিএবিতে এটা আমার প্রথম বছর। আমি ফ্র্যাঙ্ক ওরেলে দিয়েছি, ফ্র্যাঙ্ক ওরেল যে আমাদের ডেজ হয় সেখানে দুবার দিয়েছি। আমার এটা চলতে থাকে, মানে কি বলবো বলতে এটা আমার ইসিএবি বলুন যাই বলুন, এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। এই দিনটা একটা উৎসবের মতন, যা করলাম খুব উৎসাহ সহকারে, খুব আনন্দ সহকারে করলাম। আর হেলথ চেকআপও তো করাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। কি কি এখানে চেকআপ করাচ্ছেন? এখানে আমাদের, আমি বিশেষ করে আমি নিজের জন্য জোর দিই, যেহেতু আম্পায়ারিং এ রয়েছি, ওই আমাদের বোন ডেন্সিটি চেকআপ হয়, মানে অর্থোপেডিক যে ইয়েটা, তারপর আইস, ইয়ার, এই টেস্টগুলো রয়েছে, আরও রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। কতটা সুবিধা হচ্ছে আপনার এই যে আপনি চেকআপ? প্রত্যেক বছরে আমাদের যদি বলেন এই ফ্রিজের চেকআপ, আমাদের ইভলিউশনটা হয়ে যায়, মানে আমরা কি অবস্থায় রয়েছি সেখান থেকে আমাদের প্রিকশন কি নেওয়া উচিত, এরপরে আমাদের হেলথের কি নেওয়া উচিত, এগুলো আমাদের পক্ষে খুব সুবিধা হয়ে যায়।